এই কি রে ছুটি, তুই একা কি করছিস? খুশি দিদি কোথায়? খুশি দিদি তো চলে গেছে, বললো রাং কাকিমার জন্য ওর বাবার এই অবস্থা। খুশি দিদি তো রাং কাকিমার দিয়ে কোনো কাজ করবে না। সত্যি খুশিটা এত বাজে কথা বলে না। কোথায় রাঙা কাকিমার জন্য তুই আজকে এখানে দাঁড়িয়ে আছিস, নাহলে তো জেলে পচে মরতিস। আর তোর সোনাদার কথা কি বলবো বল, সে তো তার নিজের কৃতকর্মের ফল ভোগ করছে। যার দেওয়া শাঁখা সিঁদুর পরি তার তো আর অনিষ্ট চাইতে পারবো না। ভগবান যেন ওকে সুমতি দেয়। সোনাদীপ, এদিকে দেখো, এদিকে দেখো। একদম মন খারাপ করো না। রাঙাবউ যেরকম সব ঠিক করে দিয়েছে, দেখবে আবার সব আগের মতো হয়ে যাবে। বলি কোথায় গেলে সব? সন্দেহ হয়ে গেছে। বলছি আজ তো খালি কুশ আর রাঙা বউয়ের বিবাহ বার্ষিকী নয়, আজ তো রাঙা বউকে কি সব ইন্টারভিউ নেওয়া হবে। হ্যাঁ, ওই তো আমরা সবাই একসাথে কাজে হাত লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই শেষ হলো বলে। এই যে তুই চল এইটা দেখি। হ্যাঁ হ্যাঁ দেখি। আচ্ছা এই দিকটা দিতে চেকটা দে। বলছি সংসারটাকে তো আমরা হারিয়েই ফেলেছিলাম। সমুদ্রের অতল গহ্বর থেকে কেউ যে খুঁড়ে সেটা আবার বার করে আমাদের ফিরিয়ে দেবে, সে তো কল্পনাও করতে পারিনি গো। সত্যি রাঙা বউ ছিল বলেই সম্ভব হলো। কিন্তু সে কোথায় গো? তাকে দেখছি না তো। রাঙা বউ, এই দিদি দেখ তো, তুই যেরকম বউ সাজতে চেয়েছিলিস ওরকমটা হয়েছে কিনা? ছি 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 ছি, তোরা না কেমন জানি, আমার এই অবস্থা এখন এইসব সাজ মানায় নাকি? শোনো, দারুণ লাগছে তোমাকে। আর তাছাড়াও কুশবাবুর অর্ডার, কিছু করার নেই। আগেই তোমাকে বলেছিলাম সাজতে হবে। ও বাবা, আবার ছবি কেন? আরে এত সুন্দর সাজ হলো, আমরা যে জোর করে তোমাকে বসিয়ে রাখলাম তোমাকে সাজাবো বলে, তার একটা ছবি তো দরকার, তাই না বলো? প্রমাণ থাকলো। শোনো, ছবি তুলছো তোলো, কিন্তু কাউকে পাঠিও না বাপু। ওইসব সোশ্যাল মিডিয়াতে দিও না বাবা, আমার খুব কেমন লজ্জা লাগে। একদম কোথাও দেবো না, প্রমিস। আপনি এখন শান্ত হয়ে বসুন ম্যাডাম, বেশি উত্তেজিত একদম হতে হবে না, ঠিক আছে? কুসুম, তুমি একটুখানি দিদির কাছে থাকো, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সাবধানে থাকবে। কুষ্টা 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 সেন্ড। হ্যাঁ বলো। হ্যাঁ 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 মালবিকা, পেয়েছি পেয়েছি। খুব সুন্দর হয়েছে সাজানো। থ্যাংক ইউ সো মাচ। এই দিয়ে আমার কাজ হয়ে যাবে। মোস্ট ওয়েলকাম। তুমি জলদি এসো, বাড়িতে সব লোকজন চলে এসছে কিন্তু। আচ্ছা বলি বিবাহ বার্ষিকী যে হবে, তা বরকনে কই? কোথায়? ওই তো। আস্তে 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 আস্তে, দেখি দেখি লেগে না যায়। এই তো। এই! আজকের দিনে নিচু হতে দে, এখন একদম নিচু হই না। আমি এমনি আশীর্বাদ করছি। দাও, হ্যাঁ হ্যাঁ করে হাসছে খালি। আরে দাও। কি দেবো? তোমার পকেটে যেটা আছে। এখানে? ও আচ্ছা। দাও। গুছিয়ে গাছিয়ে দিল। ওই দেখি হাতটা দেখি। হ্যাঁ এই তো হয়েছে। তা তোমার বর কই? বলি তোমার বর কই? এই তো। ও মা, বেচা হয়েছে গেছে। ওই দেখো, জয় মা জয় মা জয় মা। ওই দেখো সব চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তোরা কত কিছু প্ল্যান করলি, এই করবি ওই করবি। দেখি এই তো, এইবার তোমাদের বিয়ে হবে। মালা কই, মালা কই? হ্যাঁ।
এবার একটা সেলফি তুলি। হ্যাঁ সেলফি সেলফি। শুভ বিবাহ বার্ষিকী। এই রাঙাবু, বলছিলাম যে সাংবাদিকরা কিন্তু চলে এসেছেন। হ্যাঁ, ইন্টারভিউ হবে তো, তো ইন্টারভিউটা কি এখানেই হবে? নমস্কার, টিভি 24/7 এর আজকের শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুরা। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে এক বিশেষ অতিথি পাখি শীল, আর তার সাথে রয়েছে তার পরিবার। পাখি শীলের পরিচয় দিতে গেলে শব্দ তো কম পড়েই যায়। ছোট্ট গ্রাম মাধুনিয়ায় সেই কোণে সাজানোর হুজুগ থেকে শুরু করে মেয়েটি আজ এত বড় রাঙাবউ বিউটি পার্লার চালায়। শুধু তাই নয়, সাজানোর সাথে সাথে তার স্পেশালিটি বিয়ের গান। তিনি গান গেয়ে সাজান। তার আরও একটা স্পেশালিটি আছে, তিনি নিজে হাতে ভেষজ আলতা তৈরি করতে জানেন। তার হাতে তৈরি এই ভেষজ আলতা সিঁদুর কিন্তু সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ডুবে যাওয়া ব্যবসাকে বাঁচিয়ে তুলেছেন। এছাড়াও পাখি দুস্থ মেয়েদের বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স করিয়ে নিজের পায়ে দাঁড় করানোর পদক্ষেপও নিয়েছেন। আজ পাখির বিবাহ বার্ষিকী, বাড়িতে উৎসব, আর সেই উৎসবের মধ্যেই পাখি আমাদের সময় দিয়েছেন। তাই ওনার গল্প ওনার মুখ থেকেই শুনে নিই আমরা। আমার গল্পটা বলতে গেলে আজ অনেক কিছুই বলতে হয়। মাধুনিয়ার সেই মাঠে ঘাটে ছুটে বেড়ানো মেয়েটা হঠাৎ করে কি করে যে এত বড় শিলবাড়ির রাঙাবউ হয়ে গেল, সেটা মনে হয় দু এক কথায় বলতে পারবো না। ওই গ্রামেই আমার বেড়ে ওঠা। বাবা কাজের সূত্রে বেশিরভাগ সময়টা কলকাতাতেই থাকতো। মা তো ছিল না। আমি থাকতাম আমার মামা মামির কাছে, সাথে আমার ভাই আর খুব আদরের বোন। ওরা না থাকলে আমি জীবনে বাঁচার তাগিদটাই পেতাম না। মামির কাছে থেকে শিখেছি সংসার কিভাবে আগলাতে হয়। অভাব, অনটন, সব কিছুকে কি করে জয় করতে হয়। জানেন তো, আমি না প্রথম আমার মামার সঙ্গে এত বড় কলকাতা শহরে এসেছিলাম। সেই দিনও অনেক বিপদ আমাদের ছেঁকে ধরেছিল, তবু আবার ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছিলাম। আর এই যে আমার নতুন মা, নতুন মায়ের কাছ থেকে শিখেছি জীবনে কখনো না হার মানতে নেই। বাবা চলে যাওয়ার পর থেকে নতুন মা যেভাবে বুক দিয়ে আমার বোন কুসুমকে আগলে রেখেছিল, যেভাবে নিজে শক্ত থেকে আমাদের সবাইকে সাহস জুগিয়েছে, তার তুলনা হয় না গো। আর ওই যে আমার নতুন মায়ের পাশে দাঁড়ানো আমার বোন কুসুম। ও বাবা, আর একটা কথা বলি, সে কিন্তু এখন আর আমার বোন নেই, সে আমাদের বাড়ির অনির বউ। দুজনেই আমার খুব কাছের। আমার শাসন, ভালোবাসা সব দিয়ে যেন আমি চিরকাল ওদেরকে আগলে রাখতে পারি। তবে এই বাড়িতে কুসুম আসার আগেও বোনের অভাব আমি কখনো অনুভব করিনি। আমার এ বাড়িতে বোন ছিল তো, যে আমায় বলেছিল সুপুরি হুই মুই। সুপার ওম্যান রাঙা বৌদি, তুমি আমাদের সুপার ওম্যান। আচ্ছা, আজকে তো এখানে সবাই উপস্থিত আছে, আমি না একটা সুখবর দিতে চাই। আমি সিএ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তো, তাই রাজেশ যে সিএ ফার্মে জব করে, রাজেশের বস আমাকে একটা চাকরির অফার করেছে। উমা বোন, এ তো বড় ভালো খবর। আর এই যে আমার বোন, বোনের পাশে দাঁড়ানো আমার মনি দিদি। একটু রাগী, একটু না, বেশ খানিকটা রাগী, কিন্তু একবার যদি কাউকে ভালোবাসতে জানে, তাকে একদম প্রাণ দিয়ে ভালোবাসে। আর আমার ভাইকে গ্রামে ছেড়ে রেখে আসার পর ভেবেছিলাম যে এরপর হয়তো আমার
ভাইফোঁটাগুলো একাই কাটবে। কিন্তু এই যে রাজেশ দাদা আর ঠাকুর জামাই যেভাবে আমাকে আগলায় নিজের বোনের মতো, সেরকম ভাবে ভাইফোঁটার দিনটাও উতরে দিয়েছে। আর ওনাদের বাড়ির বাকি সবাইও বড্ড ভালো। আর এই যে ইনি হলেন আমার ছুটি রানী। এই বাড়িতে আসার পর আমি তো এই ম্যাডামের গল্প শুনতাম আমাদের রাজুদার কাছে। শুধু শুনতাম কুশবাবুর ম্যাডাম, না দেখলে আমি যে তাকে সতীন কাটাই বানিয়ে ফেলেছিলাম গো। তারপর যেদিন ছুটি রানী আমার সঙ্গে ভাব জমালো, তারপর কে দেখে আমাদের। আর এই যে আমার ডান পাশে দুজন বসা, এনাদের ছাড়া আমি যে এই বাড়ির একজনই হয়ে উঠতে পারতাম না গো। আমার জেঠুমণি আমার ওপর ভরসা করে আলতা বানানোর প্রতি আমার আগ্রহ দেখে এই বাড়ির ব্যবসায় আমাকে যুক্ত করেছে। তার জন্য আমি কৃতজ্ঞ। আর বড় মার কাছে আমার ঋণের শেষ নেই। কঠিন হয়ে শাসন করা থেকে আমাকে আগলে রাখা, কোনো কিছুতেই না মানুষটার কোনো ত্রুটি নেই। আমি তো আমার নিজের মাকে কখনো পাইনি, তবে এই বাড়িতে এসে বড় মাকে পেয়ে বুঝেছি মায়ের শাসন আর মায়ের আদর জীবনে চলার পথে কতটা জরুরি। আর এই যে কুশবাবুর বাদিকে বসা আমার বাবা, আমি যখন আমার বাবাকে হারিয়ে ফেলি আমার মনে হয়েছিল আমার জীবনে আর কিচ্ছু নেই। তারপর সবার সাথে থাকতে থাকতে আমি জীবনের গতি পেলাম, আর পেলাম আমার এই মিষ্টি বাবাকে। আর বড় মার সাথে সাথে মামনি, সোনাদি, ফুলদি সবাইকে দেখে শিখেছি কি করে এত বড় সংসারটাকে সামলাতে হয়। শুধুমাত্র গায়ে গতরে খাটলে হয় না, বুদ্ধি দিয়ে হিসেব নিকেশ করে চলতে হয়। আচ্ছা, এই বাড়িতে কিন্তু আর একজনও আছে, তার নাম হলো বিদ্যেধরী। সে হলো আমাদের আদরের বিড়াল। তার কথা যদি আমি না বলি সে একদম রাতে আমাদের বাড়ি তছনছ করে দেবে। আর ওই যে দাঁড়িয়ে মালবিকা আর মিকি, আমাদের বাড়ির নতুন সদস্য। আর যার কথা না বললে এই শিলবাড়ি থুরি আলতা বাড়ির পরিচয় অসম্পূর্ণ থেকে যায়, তারা হলেন আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরির এই প্রত্যেকটা মানুষ। আর আমাদের মা মহালক্ষ্মীর বাহন পেঁচা। সেও আমাদের বড় প্রিয়, বড় হাতুড়ি। ও আমাকে কত কত সঠিক পথ দেখায়। বলা মহেশ্বরের কৃপায় এই হলো আমার সংসার। আর যে মানুষটা না থাকলে পাখি অসম্পূর্ণ, সে হলো আমার কুশবাবু। সে প্রথম দেখা থেকে আজ পর্যন্ত কুশবাবু মানে আমার স্বামী আমাকে আগলে গেছে। আমাকে আজ পর্যন্ত একদিনও বুঝতে দেয়নি যে মাধুনিয়াতে উনি দায়ে পড়ে আমাকে বিয়ে করেছিলেন। একটা মেয়েকে এইভাবে মারছেন, তা আবার সবার সামনে। আরে এখানে তো ওর কোনো দোষ নেই। এই আবার কথা বলছো তুমি? তখন থেকে ওরা সালিশি করে যাচ্ছ, ও দায়িত্ব কে নেবে? তুমি নেবে? নেব। দায়িত্ব নেবে মানে তুমি এই মেয়েকে, আমাদের পাখিকে বিয়ে করবে? হ্যাঁ, পাখি কখনোই কুশের অর্ধাঙ্গিনী নয়। পাখি কুশের জীবনের সবটা জুড়ে আছে। আমরা না একে একে অপরের পরিপূরক। যেমন কলম থাকলে তাতে কালি থাকতে হয়, নাহলে তো সেই কলমের কখনো মূল্যই দাঁড়ায় না, তাই না? বিশ্বাস করুন, আমাদের সম্পর্কটা ঠিক
তেমনই। পাখি আমাকে পূর্ণ করেছে, একবার নয় বারবার পাখি তার কুশবাবুকে হরিয়ে দিয়েছে। পাখিকে না সবাই রাঙা বউ বলে ডাকে, কিন্তু মানে আমি কখনো পাখিকে বউ বলে ডাকিনি, মানে ডাকা হয়ে ওঠেনি। আমারই বউ, কিন্তু আমি ওকে বউ বলে ডাকতে পারিনি। এটা না বড্ড ক্ষোভের জায়গা। আজকে আমি আমার বউকে রাঙা বউয়ের সাজে দু চোখ ভরে দেখেছি। আচ্ছা এবার গিফটের ব্যাপারটা এবার গিফট লাগবে একটা। এই তো দেবে রাঙাবো, শুভ বিবাহ বার্ষিকী। ও বাবা, আবার ছবি কেন? আরে এত সুন্দর সাজ হলো, আমরা যে জোর করে তোমাকে বসিয়ে রাখলাম তোমাকে সাজাবো বলে, তার একটা ছবি তো দরকার, তাই না বলো? পছন্দ? রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর। এর থেকে যোগ্য উপহার আমি আর খুঁজে পেলাম না রাঙাবো। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, আর জানেন তো, মনে হচ্ছে গল্পটা যেন আরো 1000 বছর ধরে শুনতে পারি, কিন্তু সময় বলছে শেষ করার পালা এসেছে। রাঙা বউয়ের কিন্তু জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। নবাগত বা নবাগতার জন্য এক রাশ শুভেচ্ছা নিয়ে পাখির কাছে আমাদের শেষ দাবি। আপনার তো বিয়ের গানের অ্যালবাম আসছে, আর এটা তো আপনার রাঙা বউ বিউটি পার্লারের কোণে সাজানোর একমাত্র ইউএসপি। রাঙা বউয়ের মুখে একটা বিয়ের গান শুনতে পারি তো আমরা? গাও গাও গাও। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। কালো ক্যাশে নিম টগর